রমজানে ইফতারে মচমচে কিছু খেতে মন চায় কিন্তু বেশি তেল খেতে ইচ্ছে করে না। আজকে তাহলে বানাচ্ছি একদম হেলদি আর টেস্টি চিকেন ব্রেড স্ন্যাক, একদম তেল ছাড়া। বাইরে যেমন ক্রিস্পি, খেতে হয়েছে একদম অসাধারণ। চিকেন দিয়ে আজকে এই ব্রেড চিকেন স্ন্যাকটি আপনাদেরকে তেল ছাড়া ওভেনে তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। এই পুরটি তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যানে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম, 1 টেবিল স্পুন রসুন কুচি দিয়ে দিয়েছি, সেই সাথে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপের মতো পেঁয়াজকে একদম কুচি করে। তারপর পেঁয়াজ তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে ঝালের জন্য আমি একটি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আপনাদের কাঁচামরিচ ঝাল কম থাকলে 2টি দিয়ে দিবেন। 1/4 কাপ গাজর কুচি দিয়ে দিলাম। গাজর আর পেঁয়াজ ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এখানে আমি এবার দিয়ে দিব 1 কাপ শ্রেডেড চিকেন। চিকেনটাকে আমি লবণ, আদা, রসুন বাটা দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল স্পুন আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা চিকেনের সাথে ভালো করে ভেজে নিতে হবে। হালকা একটু বেটে নেওয়ার পর ময়দা ভাজার একটি গ্রান ছড়াবে, তখন এর মধ্যে দিয়ে দিব আমি হাফ টি স্পুন লবণ। লবণটা একটু বুঝে শুনে ইউজ করবেন। 1/4 টিস্পুন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। সেই সাথে হাফ টি স্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পর 1/4 কাপের মতো আমি তরল দুধ দিয়ে দিয়েছি। দুধটা একদম ঠান্ডা হতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরপর ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। ধনেপাতা দিয়ে দেওয়ার পর সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে একদম ক্রিমি হয়ে গিয়েছে এই চিকেনের পুরটা। দেখেই অনেক লোভনীয় লাগছে। চুলা থেকে নামিয়ে এইটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। চুলায় একটি পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিলাম। গরম পানির পাতিলের উপর একটা স্ট্যান্ডার রেখে দিয়েছি। পানি গরম হতে থাক, আমি কিছু পাউরুটির টুকরা নিয়ে নিলাম। এই ব্রেড স্লাইসেসের টুকরাগুলা নিয়ে চারপাশের ব্রাউন অংশগুলাকে কেটে আমি এইভাবে করে বাদ দিয়ে দিয়েছি। ব্রাউন অংশগুলাকে ফেলে দিবেন না, আপনারা ব্রেড ক্রাম্ব করে রেখে দিতে পারবেন। এবার এই ব্রেড স্লাইসেসগুলা আমি স্টেনারের উপর দিয়ে দিলাম। পানিতে এরই মধ্যে বলক চলে এসেছে। এটাকে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিট ভাপে দিব। ভাপে দেওয়ার পর এই ব্রেডগুলো একদম তুলার মতো নরম তুলতুলে হয়ে যাবে। এই ব্রেডগুলাকে ভাপে দেওয়ার কারণে আপনারা যে শেপ করে নিতে চাচ্ছেন সেই শেপটা অটোমেটিকলি হয়ে যাবে, আর ব্রেডের স্লাইসগুলা বা ব্রেডের টুকরাগুলো কোনো প্রকারেই ভাঙবে না। ভাপ দেওয়ার পর এই পাউরুটির টুকরাকে ভালো করে আমি একটি বেলনির সাহায্যে পাতলা করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো চিকেনের পুরটা দিয়ে দিলাম। বেশি পুর দিতে যাবেন না, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার উপর দিয়ে আমি কিছুটা মজরেলা চিজ দিয়ে দিলাম পরিমাণ মতো। চারপাশে আমি পানি লাগিয়ে নিলাম ব্রাশের সাহায্যে, যেন খুলে না যায়। ব্রেডের চারপাশে ভালো করে পানি লাগিয়ে নেওয়ার পর চেপে চেপে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। দেখতেই পেলেন আমি কিভাবে করে একদম সহজে এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। এভাবে করে সবগুলা আমি তৈরি করে একপাশে রেখে দিব। যে পরিমাণে আপনাদের লাগবে ওই পরিমাণে ব্রেড নিয়ে এগুলাকে তৈরি করে নিবেন। এবার আমি একটি বোলে একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে 3 থেকে 4 টেবিল স্পুনের মতো আমি তরল দুধ দিয়ে দিলাম। 1 চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 চিমটি মতো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। একটি কাঁটা চামচের সাহায্যে এই ডিম দুধটাকে ভালো করে ফেটে নিতে হবে। ফেটে নেওয়ার পর এর মধ্যে একটি স্ন্যাক দিয়ে দিলাম। এবার চিকেন ব্রেডের নাস্তাগুলা ডিম দুধের মিশ্রণে ভালো করে কুট করে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে এক্সেস ফেলে দিতে হবে। তারপর ব্রেড ক্রামে এগুলাকে আমি কোটিং করে নিব। ব্রেড ক্রাম্বটা ভালো করে ব্রেডের সাথে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, যেন কোনো প্রকার কোনো অংশ খালি না থাকে। এভাবে করে আমি সবগুলা ডিম দুধের মিশ্রণ থেকে উঠিয়ে তারপর ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে তেলেও ভাজতে পারেন। আমি আজকে ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 15 মিনিটের জন্য বেক করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত কালারটি সম্পূর্ণভাবে আপনার পছন্দ মতো কালারটি চলে আসলে গরম গরম ওভেন থেকে নামিয়ে
চিকেন চিজ এই স্ন্যাকটি গরম গরম পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনাদেরকে যদি আমি আওয়াজটা শোনাতে পারতাম, অনেক ক্রিস্পি হয়েছে এই স্ন্যাকগুলা। অবশ্যই অবশ্যই গরম গরম খাওয়ার জন্য চেষ্টা করবেন। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।